কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল পরিস্থিতি। শুধুমাত্র আরজিকর হাসপাতাল চত্বরই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালগুলিতে প্রতিবাদে সোচ্চার হয়েছেন চিকিৎসকরা, চিকিৎসা কর্মীরা। এবারে কলকাতার আরজিকরের এই ঘটনার প্রতিবাদেই বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তার এবং ছাত্রছাত্রীরা একটি প্রতিবাদ মিছিল করলেন। এই নৃশংস ঘটনার পিছনে যে বা যারা রয়েছেন তাদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি দিতে হবে, এই দাবি তোলেন এদিনে চিকিৎসকরা। এটা স্টুডেন্টদের তরফ থেকে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। খুবই লজ্জাজনক ঘটনা। মানে আমাদের ভাষা হারিয়ে গেছে, বলার মতো সত্যিই কোনো ভাষা নেই। আজকে আরজিকর মেডিকেল কলেজে যে সিচুয়েশন, একজন দ্বিতীয় বর্ষের এমডি রেসপিরেটরি মেডিসিন অর্থাৎ চেস্ট মেডিসিনে এমডি করছিলেন, তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী, অন ডিউটি ছিলেন, নাইট ডিউটি ছিল ওনার। তো সেই অবস্থায় নাইট ডিউটি থাকাকালীন এই হত্যাকাণ্ড হয়, ওনাকে খুন করা হয় এবং ধর্ষণ করা হয়। যে অপরাধীরাই থাকুক, যে কোনো মাপের, ছোট বড়, আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে চাইছি যে সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিক এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমাদের মেডিকেল কলেজে এখনও পর্যন্ত আমরা এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হইনি, কিন্তু আমরা আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তার পরবর্তীতে আমাদের সবার মনে একটা প্রশ্ন, আমরা আমাদের নিজেদের কলেজে নিজেদের প্রাঙ্গণে কেন সেফ হতে পারি না? সরকারের কাছে এটা আমাদের একটাই ডিমান্ড, সে গভর্নমেন্টভাবে হোক বা প্রাইভেটভাবে হোক, সিকিউরিটি দিয়ে প্রতিটি ডাক্তারের, প্রতিটা চিকিৎসককে আজকে যখন ভগবানের দরজা দেওয়া হয়, সেই ভগবানকে রক্ষা করার জন্য যেন কেউ থাকে। আজকে একটি সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে, তো রক্ষকই এখানে ভক্ষকের কাজ করেছে। তো আমরা চাই যে এটার একটা দৃষ্টান্তমূলক এমন শাস্তি হোক, যেখানে আমাদের চিফ মিনিস্টারও বলেছেন যে দোষীরা কোনোদিনই ছাড়া পাবেন না। আমরা এটাই চাই যে একটা প্রপার ইনভেস্টিগেশন হোক এবং একজনও কেউ যে যারা এর মধ্যে ইনভলভ, যদি সেখানে বড় থেকে ছোট যে ধরনের লোকেরাই থাকুক, সবাই যেন ধরা পড়ে এবং সেখানে একটা দৃষ্টান্তমূলক সাজা আসে। এবং আমাদের কলেজে, শুধু আমাদের বলে নয়, ভারতবর্ষের প্রতিটি কলেজের প্রতিটি পড়ুয়া যেন নিজেকে সুরক্ষিত মনে করে। কোনো মেয়ে বা কোনো মা, কোনো বাবাকে যেন এইরকমভাবে কাঁদতে না হয়। আজকে আমরা আমাদের থেকে বয়সে বড় যে দিদির এই হত্যা হয়েছে, সেখানে আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।